যখন ভক্তরা এখনও ব্রাজিলের আক্রমণভাগ ও রক্ষণভাগের ভারসাম্য নিয়ে আলোচনা করছেন, তখন ফুটবল বিশ্বজুড়ে হঠাৎ করেই নতুন এক নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। না, ড্রেসিং রুমে কোনো নাটকীয় ঘটনা ঘটেনি, বরং কার্লো আনচেলত্তির নজরে এসেছে নতুন এক প্রতিভা, যাকে অনেক বিশ্লেষক মনে করছেন ব্রাজিলের মিডফিল্ডের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। তার নাম ব্রেনো বিদান। আর তাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যদি সত্যিই যথার্থ হয়, তাহলে 2026 ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল হয়তো তাদের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি খুঁজে পেয়েছে। তাহলে কি এমন বিশেষত্ব রয়েছে এই তরুণ মিডফিল্ডারের মধ্যে? কেন ইউরোপের বড় বড় ক্লাবগুলো ইতোমধ্যেই তাকে এত কাছ থেকে পর্যবেক্ষণ করছে? আর সত্যিই কি তিনি আনচেলত্তির নতুন ব্রাজিল দলের হারিয়ে যাওয়া সেই ইঞ্জিন হয়ে উঠতে পারেন? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গত কয়েক বছর ধরে ব্রাজিলের সবচেয়ে বড় উদ্বেগের জায়গাগুলোর একটি ছিল মিডফিল্ড। ক্যাসেমিরোর আধিপত্য ধীরে ধীরে কমে যাওয়ার পর থেকে মাঝমাঠে সৃজনশীলতা, স্থিরতা এবং নিয়ন্ত্রণের ঘাটতি প্রায়ই চোখে পড়েছে সেলেসাওদের খেলায়। যদিও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহার মতো বিশ্বমানের আক্রমণভাগের খেলোয়াড় এখনও ব্রাজিলের শক্তির বড় উৎস, তবে মিডফিল্ড থেকে আক্রমণভাগে সংযোগ সবসময় মসৃণ ছিল না। অনেক সময়ই ব্রাজিলের মিডফিল্ড খেলার গতি নিয়ন্ত্রণ করতে, প্রতিপক্ষের চাপ সামলাতে এবং ধারাবাহিকভাবে ভালো গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। কার্লো আনচেলত্তি এই সমস্যাটি অন্য সবার চেয়ে ভালোভাবে বোঝেন। তার কোচিং কেরিয়ারের সবচেয়ে সফল দলগুলো সবসময় এমন বুদ্ধিমান মিডফিল্ডারদের ঘিরে গড়ে উঠেছে যারা ম্যাচের প্রতিটি পর্যায় নিয়ন্ত্রণ করতে সক্ষম। আর এখন অনেক ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষক মনে করছেন ব্রেনো বিদান হতে পারেন ঠিক সেই খেলোয়াড় যার জন্য এতদিন অপেক্ষা করছিলেন আনচেলত্তি। মাত্র 21 বছর বয়সেই ব্রেনো বিদান করিন্থিয়ান্সের অন্যতম উজ্জ্বল তরুণ তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বয়স কম হলেও তার খেলায় দেখা যায় অসাধারণ পরিপক্কতা। তার শান্ত থাকা এবং ফুটবলীয় বুদ্ধিমত্তা এমন যা সাধারণত অনেক বেশি অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে দেখা যায়। স্বাভাবিকভাবেই বাঁ পায়ের এই সেন্ট্রাল মিডফিল্ডারকে আধুনিক ডিপ লাইং প্লেমেকারের আদর্শ উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়, যিনি একই সঙ্গে একজন গতিশীল নাম্বার 8 হিসাবেও খেলতে পারেন। তার টেকনিক্যাল দক্ষতা, দৃষ্টিশক্তি, পজিশনিং সম্পর্কে সচেতনতা এবং কৌশলগত শিথিল খুব দ্রুতই তাকে ব্রাজিলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ তরুণ প্রতিভাদের একজন হিসাবে পরিচিত করে তুলেছে। বিদানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল চাপের মধ্যে তার অসাধারণ শান্ত থাকা। আধুনিক ফুটবলে হাই প্রেসিং যখন অন্যতম বড় কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে, তখন অনেক মিডফিল্ডারই প্রতিপক্ষের তীব্র চাপের মুখে সমস্যায় পড়েন। কিন্তু বিদান থাকেন অবিশ্বাস্য রকম শান্ত। তার দুর্দান্ত প্রথম টাচের কারণে কঠিন পাসও তিনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন, আর বুদ্ধিদীপ্ত বডি ফেইন্ট ব্যবহার করে বলের দখল না হারিয়েই প্রতিপক্ষের চাপ থেকে বেরিয়ে আসেন। আতঙ্কিত হওয়ার পরিবর্তে তিনি নিয়মিত সমাধান খুঁজে বের করেন এবং রক্ষণভাগ থেকে আক্রমণভাগে বলকে মসৃণভাবে এগিয়ে নিতে দলকে সাহায্য করেন। এই দক্ষতাই তাকে করিন্থিয়ান্সের বিল্ড আপ প্লের কেন্দ্রীয় কারিগরে পরিণত করেছে। তিনি শুধু বল পাস করে দখল ধরে রাখার কাজ করেন না, বরং পুরো ম্যাচের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেন। কখন খেলার গতি কমাতে হবে এবং কখন আক্রমণে গতি বাড়াতে হবে, বিদান তা খুব ভালোভাবেই বোঝেন। তার নির্ণয় নেওয়ার ক্ষমতা আশেপাশের সতীর্থদের সংগঠিত রাখে এবং একই সঙ্গে এমন পাসিং অপশন তৈরি করে যা প্রতিপক্ষের রক্ষণভাগের লাইন ভেঙে দিতে পারে। সাম্প্রতিক কয়েক বছর ধরে ব্রাজিলের মিডফিল্ডে যে গুণগুলোর ঘাটতি প্রায়ই দেখা গেছে, বিদানের মধ্যে ঠিক সেই গুণগুলোই রয়েছে। যদিও বিদানের শারীরিক গঠন প্রচলিত ডিফেন্সিভ মিডফিল্ডারদের মতো খুব শক্তিশালী বা ভীতিকর নয়, তবুও রক্ষণে তার অবদান বেশ চমকপ্রদ। মাঠে জায়গা বোঝার ক্ষমতা, আগেভাগে পরিস্থিতি অনুমান করা এবং ম্যাচ পড়ার দক্ষতার কারণে শুধুমাত্র শারীরিক শক্তির ওপর নির্ভর না করেই তিনি নিয়মিত বলের দখল ফিরে পান। বিপদ তৈরি হওয়ার আগেই তিনি প্রায়ই প্রতিপক্ষের পাসিং লেন কেটে দেন এবং 90 মিনিটে উল্লেখযোগ্য সংখ্যক ট্যাকেলও জেতেন। তার ডিফেন্সিভ বুদ্ধিমত্তা অনেক সময় মনে হয় যেন তিনি প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন।
তার খেলার আরেকটি আকর্ষণীয় দিক হল পজিশনিংয়ে তার বহুমুখিতা। বিল্ড আপের সময় বিদান প্রায়ই দুই সেন্টার ব্যাকের মাঝখানে নেমে আসেন। এতে ফুল ব্যাকরা মাঠের আরও উপরে উঠে যাওয়ার সুযোগ পান এবং প্রতিপক্ষের প্রেসিংয়ের বিরুদ্ধে সংখ্যাগত সুবিধা তৈরি হয়। আবার অন্য সময় তিনি হাফ স্পেসে চলে যান, যেখানে নিরন্তর পাস নেওয়ার সুযোগ তৈরি করেন এবং ম্যাচের দিক নির্দেশনার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। অনেক সময় মনে হয় যেন পুরো দলের স্টিয়ারিং হুইলই তার হাতে। কোথা থেকে এবং কিভাবে প্রতিটি আক্রমণ শুরু হবে তা তিনিই ঠিক করছেন। বল ছাড়াও তার কাজ সমান গুরুত্বপূর্ণ। বল হারানোর পরপরই কাউন্টার প্রেসিং সংগঠিত করতে বিদান অসাধারণ দক্ষ। পাসিং লেন বন্ধ করার জন্য সঠিক সময় এগিয়ে আসার কারণে তিনি প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেন এবং তার দল দ্রুত বলের দখল ফিরে পায়। আধুনিক ফুটবলে এই ধরনের কৌশলগত দক্ষতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ ম্যাচের ফলাফল অনেক সময় নির্ধারিত হয় বল হারানো এবং ফিরে পাওয়ার পরবর্তী ট্রানজিশন থেকে। কার্লো আনচেলত্তির পছন্দের কৌশলগত সিস্টেমের দিকে তাকালে বিদানকে অসাধারণভাবে মানানসই একজন খেলোয়াড় বলেই মনে হবে। ব্রাজিল যদি ক্লাসিক 4-3-3 ফরমেশনে খেলে কিংবা মিডফিল্ড ডায়মন্ড ব্যবহার করে, তার বহুমুখিতা দলীয় ভারসাম্য নষ্ট না করেই তাকে একাধিক ভূমিকা পালন করার সুযোগ দেবে। তিনি সবচেয়ে নিচে থাকা প্লেমেকার হিসাবে খেলতে পারেন, প্রোগ্রেসিভ সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারেন, এমনকি আক্রমণ ভাগের সঙ্গে মিডফিল্ডের সংযোগ তৈরি করা একজন অ্যাডভান্সড নাম্বার 8 হিসাবেও দায়িত্ব পালন করতে পারেন। তার খেলার ধরন ইউরোপের সেরা কিছু টেকনিক্যাল মিডফিল্ডারদের কথা মনে করায় অনেক বিশ্লেষকদের। শারীরিক শক্তির ওপর নির্ভর না করে বিদান বেছে নেন বুদ্ধিমত্তা, পজিশনিং এবং নিখুঁত নির্ণয়। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে মিডফিল্ড পেরিয়ে বল এগিয়ে নিয়ে যান, প্রতিপক্ষকে নিজের দিকে টেনে আনেন এবং তারপর সঠিক সময়ে বিপজ্জনক জায়গায় পাস ছেড়ে দেন। প্রগ্রেসিভ পাসিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ কাঠামো ভেঙে দিতে তার ক্ষমতা ব্রাজিলের আক্রমণভাগের তারকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভাবুন, ভিনিসিয়াস জুনিয়র রক্ষণভাগের পেছনে দুর্দান্ত গতিতে দৌড় দিচ্ছেন, অথবা রদ্রিগো দুই ডিফেন্ডারের মাঝখানে ফাঁকা জায়গায় ঢুকে পড়ছেন। বিদানের সেই দৌড়গুলো মুহূর্তের মধ্যে দেখতে পাওয়ার মতো দৃষ্টিশক্তি রয়েছে। তার ভার্টিক্যাল থ্রু বল প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে দিতে পারে এবং ব্রাজিলের গতিশীল ফরওয়ার্ডদের ঠিক সেই ধরনের সার্ভিস দিতে পারে যেটা তারা সবচেয়ে বেশি পছন্দ করে। আক্রমণভাগের খেলোয়াড়দের একক নৈপুণ্যের ওপর সবকিছু নির্ভর না করে বিদান ব্রাজিলের মিডফিল্ড এবং বিধ্বংসী আক্রমণভাগের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন হয়ে উঠতে পারেন। তার সঙ্গে যদি একজন শারীরিক শক্তিশালী বল জয়ী মিডফিল্ডারকে খেলানো হয়, তাহলে বিদানের প্রভাব আরও বেশি হতে পারে। তার সতীর্থ যখন বল ফিরে পাওয়ার কাজে মনোযোগ দেবেন, তখন বিদান আরও স্বাধীনভাবে ট্রানজিশন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বুদ্ধিদীপ্ত ফরওয়ার্ড পাসের মাধ্যমে দ্রুত কাউন্টার অ্যাটাক শুরু করতে পারবেন। এই ভারসাম্য ব্রাজিলের আক্রমণভাগের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে এবং মিডফিল্ড ও আক্রমণভাগের মাঝে মাঝে যে বিচ্ছিন্নতা দেখা গেছে সেটিও কমিয়ে দিতে পারে। তার দ্রুত উন্নতি ইউরোপের নজরও এড়িয়ে যায়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে আর্সেনাল, চেলসি এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো কয়েকটি শীর্ষ ক্লাব তার পারফরম্যান্সের ওপর গভীর নজর রাখছে। এই ক্লাবগুলো বিশ্বমানের স্টার হয়ে ওঠার অনেক আগেই অসাধারণ তরুণ প্রতিভা খুঁজে বের করার জন্য পরিচিত। তাদের ক্রমবর্ধমান আগ্রহই আরও জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে বিদানের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বিশাল। ব্রাজিলিয়ান ফুটবল মহলেও তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা দিন দিন বেড়েই চলেছে। অনেক বিশ্লেষকের মতে বর্তমান ন্যাশনাল টিমে এমন একজন মিডফিল্ডারের অভাব রয়েছে যিনি ধারাবাহিকভাবে বলের দখল নিয়ন্ত্রণ করার পাশাপাশি আক্রমণের ছন্দও ধরে রাখতে পারবেন। সেই জায়গা থেকে ব্রেনো বিদানকে অন্যরকম একজন খেলোয়াড় হিসাবে দেখা হচ্ছে। তার মধ্যে রয়েছে স্থিরতা, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং কৌশলগত বহুমুখিতা, যে গুণগুলো কার্লো আনচেলত্তি অত্যন্ত পছন্দ করেন। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ব্রেনো বিদানকে ব্রাজিলের সিনিয়র জাতীয় দলে প্রথম বড় সুযোগ দেওয়া হতে পারে। অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেলে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের জন্য এই তরুণ কতটা প্রস্তুত তা আনচেলত্তি আরও ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন। তবে সবাই মনে করেন না যে তাকে এখনই জাতীয় দলে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। কিছু পর্যবেক্ষকের মতে বিদানের তালন্ত নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আন্তর্জাতিক ফুটবল ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তার সম্পূর্ণ ভিন্ন পরীক্ষা।
ফিফা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের বিপুল চাপ সামলাতে যে অভিজ্ঞতা প্রয়োজন তার সময়ের সঙ্গে অর্জন করতে হয়। তাদের মতে আরও একটি মৌসুম নিয়মিত ফুটবল খেলা, নিজের উন্নতি অব্যাহত রাখা এবং ধীরে ধীরে জাতীয় দলের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াই শেষ পর্যন্ত খেলোয়াড় এবং ব্রাজিল উভয়ের জন্যই বেশি উপকারী হতে পারে। তারপরেও তার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিয়ে খুব কম মানুষই প্রশ্ন তোলেন। ব্রেনো বিভান নিরুখল করছেন নতুন প্রজন্মের সম্পূর্ণ মিডফিল্ডারদের, যারা বুদ্ধিমত্তার সঙ্গে রক্ষণ করতে পারেন, আত্মবিশ্বাসের সঙ্গে বল এগিয়ে নিয়ে যেতে পারেন, আক্রমণের সুযোগ তৈরি করতে পারেন এবং একই সঙ্গে টপ পর্যায়ের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আধুনিক ফুটবলে এই গুণগুলো দিন দিন বিরল হয়ে উঠছে, আর এই কারণেই তিনি ব্রাজিলের উদয়মান প্রতিভাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় নাম হয়ে উঠেছেন। কার্লো আনচেলত্তি তার পুরো কেরিয়ারেই যেসব বুদ্ধিমান ফুটবলারদের উপর আস্থা রেখে লেজেন্ডারি দল তৈরি করেছেন, যারা মাঠের জায়গা, সময় এবং নির্ণয় নেওয়ার গুরুত্ব বোঝেন, বিদান যদি বর্তমান গতিতেই নিজের উন্নতি